হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেইলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ডেইলি ব্লগ। তো প্রতিদিনের মতন আজকেরও আমার ব্লগের বিষয়বস্তু হচ্ছে কেক। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে সারাটা দিন আমার কেক বানাতে বানাতেই চলে যাবে। এই যে কালকে রাতে আমি মাইক্রো ওভেনের মধ্যে বেক করে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। পাশে না একটা গরু ডাকছে, আওয়াজ হচ্ছে। এই যে এটা হচ্ছে একটা 1 পাউন্ডের চকলেট কেক। এটা হচ্ছে একটা 2 পাউন্ডের চকলেট কেক। তো হচ্ছে একটা 2 টায়ার কেক বানাবো আর একটা বড় কেক বানাবো, শিনচ্যান কেক। তো হচ্ছে চলো আমি কেকগুলো বানানো স্টার্ট করি, তারপরে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি প্রসেসিং। আর সারাদিন আমি কি কি করছি, আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, কি কি কাজ করছি, সবটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। চলে এসেছি আমার প্রথম কাজ নিয়ে, সেটা হচ্ছে আমার কেকগুলোকে এখন একটু এটা থেকে বের করতে লাগবে, বের করে কাটতে লাগবে। দেখো কেকটা বানাতে হচ্ছে লং প্রসেস, পুরো কেকটা আমি তোমাদের দেখাতে পারবো না বানানোটা। তো আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। দেখো ফাইনালি আমার কেকটা বেরিয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এটা একটা 2 পাউন্ডের চকলেট কেক হবে। তো এটাকে এখন আমি এইভাবে নাইফ দিয়ে কেটে নেব। আছে আছে, চিল্লাইতে হবে না। বন্ধুরা এটা হচ্ছে আর একটা কেক, এটা 2 টায়ার কেক হবে। তো এই কেকটার উপরে আর একটা কেক বসবে, ওই কেকটা আমার বেক করা হয়নি। তো এই দুটো আমি রাতে করে রেখেছিলাম, একটা 2 পাউন্ডের চকলেট কেক যেটা আগে কাটলাম তোমরা দেখলে, আর এটা হচ্ছে পরে এগুলোকে কেটে কুটে রেখে তারপরে ক্রিমটা বানিয়ে তারপরে আমি আইসিংয়ের কাজটা শুরু করব। তো এইভাবে কেকগুলো না আগে বানিয়ে রাখলে একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে কাজ করতে সুবিধা, কারণ যতক্ষণ না ঠান্ডা না হবে আমরা এর উপরে কোনো ক্রিমের কাজ করতে পারবো না। আর তোমরা দেখে বুঝতে পারছো কেকগুলো কত সুন্দর হয়েছে, মানে সত্যিই তাই, হোমমেড কেক হচ্ছে আলাদাই। তো ফাইনালি বন্ধুরা দেখো আমি কেকের বেসটা নিয়ে চলে এসেছি। এখন ফটাফট ফটাফট আমি কেকগুলো আইসিং করবো, আইসিং করে ফ্রিজে রাখতে হবে। তো আজকে মনে হয় সারাটা দিন আমার কেক বানাতেই চলে যাবে। তো দেখো এই যে আমি প্রথমে ক্রিম লাগিয়ে দিলাম, ক্রিমটা বিট করে নিয়েছি, তারপরে আমি ফার্স্ট লেয়ার দেবো এর উপরে। এই যে ফার্স্ট লেয়ার, এটা একটা শিনচ্যান কেক হবে, তোমরা দেখতে থাকো যে আমি কেকটা কীভাবে বানাই। তো তারপরে এর মধ্যে আমি সুগার সিরাপ দেবো। তো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুনিতা, টিভিটা বন্ধ করে আসো তো। তো খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, তোমরা দেখতেই পারলে, একবারে পট করে টেনে নিল। তো এবার ক্রিমটা দিয়ে দিব, যেমন করে আমি প্রত্যেকটা ভিডিওতে করি সেম একই জিনিস। তো এইভাবে আমি দুটো কেককে আইসিং করে নিচ্ছি, ঠিক আছে। তো আমার আইসিংটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে গোটাটা দেখাচ্ছি। তো এখন একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে প্রথমে ক্রিম লাগালাম, তারপরে ক্রিম লাগানোর পরে ক্রিম লাগালাম, ক্রিম লাগানোর পরে আমি এর মধ্যে একটু চকলেট দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে, তাহলে কেকটা খেতে টেস্ট হবে। এটা হচ্ছে ডার্ক চকলেট। তারপরে আমি এর উপরে এই লেয়ারটা দেবো যেটা একদম উপরে থাকে, তারপরে আবার সুগার সিরাপ দিয়ে আবার একইভাবে করব। তো দেখো আমার এই কেকটা আইসিং কমপ্লিট হয়ে গেল, আমি আবার এটাকে ফ্রিজে রেখে দেব। এই হচ্ছে আমার কেকের ঘরের অবস্থা, পুরো এলোমেলো হয়ে আছে, কিছুই না, আরও অনেকটাই হবে।
তো বন্ধুরা দেখো, এই যে আমার দুটো কেক অলরেডি আমি আইসিং করে রেখে দিয়েছি। তো আমার একটা 2 টায়ার কেক হবে, একটা কেকের উপরে আর একটা কেক। তো সেই জন্য আমি এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এই কেকটাকে বেক করতে দেব। এটা বেক হতে হতে আমি বাকি কাজগুলো করব। তো আজকে সারাদিন আমার এত পরিশ্রম, মানে একটা দিন আমি স্কুল যাইনি, কিন্তু হচ্ছে আমার সারাটা দিন এই কেক বানাতে বানাতেই চলে যাবে। তো আমি আমার এই কাজগুলো করতে থাকি, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কি করছি। তো অলরেডি আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি, মাইক্রোওভেনটা চালাবো, মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দেবো। তো মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দেবো। আর এই কেকটাকে একটু ট্যাপ ট্যাপ করতে হয়। তো কেকের ঘরটা পুরো নোংরা হয়ে আছে, পুরো ঘরটাকে পরিষ্কার করতে হবে। তো আমি এই কেকের বডিটা বেক করতে বসিয়ে দিই, তারপরে আমি বাকি কাজগুলো করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ফাইনালি বন্ধুরা দেখো, একটু রেস্ট করেছি, রেস্ট করে আমার এই কেকটা বানানো কমপ্লিট। এটা একটা শিনচ্যান কেক, আমাকে অর্ডার দিয়েছিল যে শিনচ্যান কেকই লাগবে। তো ওদের শিনচ্যানই পছন্দ, তো সেই মতন আমিও বানিয়ে ফেলেছি শিনচ্যান কেক। কেকটা চকলেট কেক, তাই ওপরে একটু চকো চিপস দিয়ে দিয়েছি। এখনও আর একটা কেক বাকি আছে, ওটাও বানাবো, ওটাও তোমাদেরকে দেখাবো। আর এই কেকটার পুরো প্রসেসিংটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। এই হচ্ছে আমার 2 টায়ার কেক, দেখো মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এটার ফুল ডিজাইনটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো আমি এটা শর্টস বানিয়েছি, শর্টসে আমি ছেড়ে দেবো, তোমরা তখন ডিজাইনটা দেখতে পাবে। তো এই কেকটা হয়ে গেল কমপ্লিট। কেকগুলো বানানোর পরে মনটা সত্যি ভালো হয়ে যায়। তো চলো দেখো, আজকে সারাদিনের পরিশ্রম। তো আজকে এই দুটো কেক বানিয়ে আমার গোটাটা দিন চলে গেল। তো এই যে একটা শিনচ্যান কেক বানিয়েছি, তোমরা দেখো, এই কেকটা দেখাচ্ছি কাছ থেকে। তো এই কেকটা বানাতে গিয়ে এই কেকটার যে স্টিকারগুলো আছে এগুলোকেও প্রিন্ট আউট করতে গেছিলাম, চোখ দুটো জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে। প্রিন্ট আউট করে নিয়ে এসে লাগালাম, দুটোই ডেলিভারি হবে একটু পরে। আর এই যে 2 টায়ার কেক, এটাও একটা বানিয়েছি, দুটোই চকলেট কেক। তো বারবার তোমাদের মাঝে আমি শকুন্তলা ফিরে আসি, শকুন্তলা ডেলি লাইফ থেকে কেকের ভিডিও নিয়ে। কারণ এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, আর আমি এখানে সারাদিন কি করি সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো কেকটাও আমার সারাদিনের একটা কাজ, সেই জন্য কেকটা শেয়ার করি। তো আমার এই ভিডিও, আমার এই কেক সব কিছু তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা আমার পাশে থাকবে, তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। আমি একদম ছোট্ট একজন ইউটিউবার। তো আমি চাই যে আমি তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, মানে তোমাদের সহযোগিতা ছাড়া। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও।